আসসালামু আলাইকুম। খেলারও শেষ নেই, নাটকেরও শেষ নেই। প্রিয় দর্শক, কেন এই কথা বলছি? আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা এর মধ্যে জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আমরা ধরে নিতেই পারি এবং এটাই বাস্তবতা। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের দিকে যাচ্ছে সরকার। কিন্তু কেন? কি কারণে? কেন খেলার কথা বলছিলাম, কেন নাটকের কথা বলছিলাম? আমরা তো সবাই জানি যে জাতীয় সংসদ নির্বাচন যত দেরিতে করা যায়, যত বিলম্বে করা যায়, তার একটি টার্গেট সরকারের পক্ষ থেকে রয়েছে। গত প্রায় 5-5.5 মাস চলে গেছে। সংস্কার কতটুকু হবে, কোন পর্যায়ে সংস্কার প্রয়োজন, আমূল পরিবর্তন প্রয়োজন নির্বাচনের জন্য, নাকি নির্বাচনের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু সমস্যা করা হবে, এই নিয়ে বিতর্কে গত 5-5.5 মাস চলে গেছে। সংস্কার কমিশনগুলো কাজ করছে, রিপোর্ট জমা দেবে, আবার সংস্কার কমিশনগুলো কোনোটি সময় বাড়াবে, নানান ধরনের অজুহাতে সময় পার করা হবে। এখন বিষয় হচ্ছে যে নতুন যে অজুহাতটি, স্থানীয় সরকার নির্বাচন কেন করতে হবে? মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে স্থানীয় পর্যায়ের। ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে জন্ম সনদ, মৃত্যু সনদ, নাগরিকত্ব সনদপত্র, ওয়ারিশন সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি আরও বিভিন্ন ধরনের সমস্যা মানুষের হচ্ছে জনপ্রতিনিধি না থাকার কারণে। এটি বাস্তবতা, এটি সত্য, অস্বীকার করার কোনো কারণ নেই। তার কারণ বর্তমান সরকার আসার পরপরই 12টি সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। 495টি উপজেলার চেয়ারম্যান এবং সেখানকার ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। পৌরসভা চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। শুধুমাত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বাররা আছেন, কিন্তু তাদের 90%ই পলাতক। অধিকাংশ যেহেতু 90% আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, এই কারণে অতএব বলা যেতে পারে স্থানীয় সরকারগুলো একেবারে জনপ্রতিনিধি শূন্য। খুব স্বাভাবিক, মানুষের সমস্যা হচ্ছে। কিন্তু যদি পাল্টা প্রশ্ন করি, কোনটি আসলে এই মুহূর্তে প্রয়োজন? জাতীয় পর্যায়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মানুষ প্রতিনিয়ত যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তার লাগাম টানতে না পারা, সরকারের যে চরম ব্যর্থতার পরিচয় আমরা পাচ্ছি, তার থেকেও, এখানে দায়িত্বশীলতার জায়গা থেকেও স্থানীয় পর্যায়ের এই যে কিছু সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, এগুলো আরো বেশি সমস্যা মানুষের। সরকার বলছে যে এই সমস্যাগুলো দেখতে হবে, সমাধান করতে হবে। জাতীয় পর্যায়ে এই সমস্যাগুলো সমাধান করা হচ্ছে না কেন? আরো তো বহুবিধ সংকট রয়েছে। তার মানে আমরা বুঝতে পারি এটি একটি অজুহাত। এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচনের পক্ষে অধ্যাপক ডক্টর তুফাইল আহমেদ কথা বলছেন। তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান, অবশ্যই খুব সজ্জন ব্যক্তি, অবশ্যই তার সততা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমি এর আগে জানিয়েছি তার সাথে আমার ব্যক্তিগত সখ্যতা রয়েছে, পরিচয় রয়েছে। তার কোনো ধরনের অভিমত নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না। আচ্ছা, তিনি কি বলছেন এর পক্ষে? তিনি বলছেন যে স্থানীয় পর্যায়ের অধিকাংশ মানুষের দাবি স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে, এবং তিনি বলছেন যদি স্থানীয় সরকার নির্বাচনটি জাতীয় সংসদ নির্বাচন আগে করা যায়, এর মধ্যে দিয়ে একটা টেস্ট হয়ে যাবে যে বর্তমান সরকার জাতীয় সংসদ নির্বাচন করতে কতটা প্রস্তুত বা কতটা তারা সফল হবে। বিষয় হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য স্থানীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি দেখার দরকার নেই, সফলতার উপরে নির্ভর করার দরকার নেই। আমি বিনয়ের সঙ্গে বলছি। আচ্ছা, ধরে নিলাম যে স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠুভাবে করা গেল না, তার জন্য আবার সংস্কার প্রয়োজন, তার জন্য আবার নানান ধরনের আয়োজন করতে হবে। এই করতে করতে জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে? এবং স্থানীয় সংসদ নির্বাচনে যদি করতে হয়, সেক্ষেত্রে ভোটার তালিকা হালনাগাদ নিশ্চয়ই করে তারপরে করবে। সীমানা সংক্রান্ত নানান ধরনের জটিলতার সামনে আসবে, হাইকোর্টে নানান ধরনের রিট উঠে আসবে, এবং সেগুলো নিষ্পত্তির পরে সেসব জায়গার নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এইসব করতে করতে জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ গিয়ে অনুষ্ঠিত হবে? এমনিতেই তো যেটি বলছিলাম যে সংস্কার বলতে বলতে 5-5.5 মাস হয়ে গেছে। সংস্কার বিষয়ক কমিশনগুলো কবে প্রতিবেদন দেবে এরও কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যে কিছু কমিশন
এক দফায় সময় নিয়েছে, 2 দফায় সময় নিয়েছে, এটুকু নিতেই পারে। 15 জনের মধ্যে অনেকের রিপোর্ট দেওয়ার কথা। আমি নিশ্চিত আরও অন্যান্য কমিশন আরও সময় চাইবে। এবং সবচেয়ে বড় কথা আপনাদের মনে করিয়ে দিই, স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? ছাত্র প্রতিনিধি হিসেবে যারা রয়েছেন তাদের একজন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এবং যখন তার হাতে এই দায়িত্ব যায় তখনই আমরা এই মন্তব্যটি করেছিলাম, এত বড় মন্ত্রণালয় তার হাতে দেওয়ার কারণ কি, সেই কারণটি তখনও জানিয়েছিলাম, এখনও সেটি মনে করিয়ে দিই। এর পিছনে ছাত্র সমন্বয়কদের নানান ধরনের খেলা আছে এবং এই বিষয়ে আমি বিস্তারিত আমার পরের কন্টেন্টে আমি জানাবো। বিএনপি চাইছে না স্থানীয় সরকার নির্বাচন আগে করতে, এবং অনেকে বলছেন যে এর মধ্যে বিএনপির ত্রুটি দেখার চেষ্টা করছে, বিএনপির অভিসন্ধি দেখার চেষ্টা করছেন, দ্রবিসন্ধি বের করার চেষ্টা করছেন, যে বিএনপি আসলে চায় না এই কারণে যে যদি তারা ক্ষমতা আসে, যেহেতু তাদের ক্ষমতা আসার সম্ভাবনা শতভাগ যদি ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় এসে তাদের মতো করে স্থানীয় নির্বাচনগুলো করবে, তারা প্রভাব বিস্তার করে তাদের মতো করে স্থানীয় জনপ্রতিনিধি তুলে আনার চেষ্টা করবে এবং দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু হয় না। এটিও চরম বাস্তবতা, এটিও সত্য। কিন্তু কথা হচ্ছে, এই যুক্তি যদি আমাদের ধরে নিতে হয় তাহলে এত সংস্কারের পক্ষে কথা বলার কি আছে? এইসব সংস্কারের মাধ্যমে তো একটা মাত্রই সরকার গঠিত হবে, রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। তাহলে তারা আবার সে আগের মতো করে হস্তক্ষেপ করবে, সংস্কারের কর্ণপাত করবে না, সংস্কারকে পরোয়া করবে না। তাহলে এই যুক্তিতে এগুলোরও কোনো প্রয়োজন নেই যে এইসব সমস্যা করে স্থানীয় সরকার নির্বাচন হোক, তারপর একটা জাতীয় নির্বাচন হোক, তারপর যাতায়াত, তারপরে। অতএব এইসব যুক্তি আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়। এবং বিএনপি যে কারণে এই নির্বাচনটি আগে চাইছে না, তার মূল কারণ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার একটি পায়তারা হিসেবে দেখছে বিএনপি। তাদের এই মতের সঙ্গে আমি অবশ্যই একমত। আমরা তো আরো নাটক দেখছি, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, সংবিধান বাতিল করতে হবে, এবং উপদেষ্টারাও নির্বাচনের জন্য নানান ধরনের নানান কথা বলছেন। এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি নিজের সিদ্ধান্তে নিজে স্থির থাকতে পারছেন না। কখনো বলছেন ডিসেম্বরের মধ্যে, কখনো বলছেন জানুয়ারিতে, কখনো বলছেন সংস্কার না চাইলে তাড়াতাড়ি নির্বাচন করে দেব। এসব বায়বীয় কথাবার্তা বলে কোনো লাভ নেই। লাভ হয়তো তাদের আছে, কিন্তু জটিলতার সৃষ্টি করা হচ্ছে। আর বিএনপি যেটা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হওয়ায় নির্বাচনকে ঘিরে সহিংসতা, এবং তারা এই কথাও বলছে এই নির্বাচনকে কেন্দ্র করে, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করাও তাদের জন্য দুঃসাধ্য হয়ে উঠবে। খুব সহজ কথা, স্বাভাবিক কথা। এত কিছু নেগেটিভ বিষয় সামনে রেখে সামনে এগোনো সম্ভব নয়। এবং পুরনো কথাটা আবার বলি, আসিফ মাহমুদের কথা, এই নির্বাচনের মাধ্যমে তারা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সরকারের পৃষ্ঠপোষকতায়, তাদের পছন্দের ব্যক্তিদেরকে টেনে নিয়ে আসা হবে এবং নির্বাচনকে সত্যিই নিরপেক্ষ হবে মনে করার কোনো কারণ নেই। অতএব নতুন খেলা শুরু হয়েছে, নতুন নাটক শুরু হয়েছে, খুব জোরে সোরে। নাটকের প্রারম্ভিক অবস্থান আমরা আগে দেখেছি, এখন মোটামুটি একটা চূড়ান্ত পর্যায়ের দিকে যাচ্ছে। দেখা যাক কি হয়। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।